সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্র। সেখানে দেখা যায় তিনি লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ফোনালাপ ভাইরাল হয়। সেখানে তিনি জানান, বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দেইনি, কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এই বিষয়ে আইনজীবী মহল বলছে, পদত্যাগ না করলে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন? সেই সময় ৩ বাহিনী প্রধানও তার সাথে ছিলেন। কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এর আগে কখনো রাষ্ট্রপ্রধানের পদত্যাগপত্র সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিউজ মিডিয়া ডেস্ক রিপোর্ট।